স্কুলে এমনিতে লেট হয়ে যাচ্ছে, কোনো রিস্কা মিস্কা দেখতেছি না। এই দারোয়ান এদিকে আসো তো। জি স্যার আসতেছি। হ্যাঁ স্যার বলেন। রিস্কা ডাক দাও তো, এমনিতে লেট হয়ে যাচ্ছে। জি স্যার রিস্কা ডেকে আনতেছি। এ কালি এদিকে আসেন। ঠিক আছে মামা আইতাছি। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। স্যার এই যে রিস্কা উঠেন। হ্যাঁ আম্মু ওঠো, চালু করে ওঠো, এমনিতে লেট হয়ে যাচ্ছে আমাদের স্কুলে যাওয়ার। চালু করে ওঠো। এই যে মামা একটু চালু করে যান। স্যার যাইতাছি, এর ওই দিয়ে রিস্কা চালা খুব কষ্ট হয়। এই মামা এখানে রাখেন, এখানে রাখেন। হ্যাঁ আম্মু চালু করে নামো, তোমার এমনিতে স্কুলে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা এখনই নামতাছি। এই নাও মামা বাড়ানো। ঠিক আছে ওকে, চলো আম্মু তাড়াতাড়ি চলো, এমনিতে লেট হয়ে যাচ্ছে। আম্মু তাইলে তুমি স্কুলে যাও, আর বিকালবেলা ড্রাইভার এসে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা যাও। আমি যে ক্লাসে চলে যাইতেছি এখনো তো ইমন আসে নাই, যাই ওখানে যে ইমনের জন্য একটু ওয়েট করি। এত কষ্ট করে রোদের মধ্যে রিস্কা হেলাইতেছি, বাবা তুই ঠিক মতন লেখাপড়া করিস। আচ্ছা ঠিক আছে বাবা। এই যে বাবা স্কুলের সামনে চলে আসছি, নাম। ঠিক আছে বাবা নামতাছি। বাবা একটু দাঁড়াও। হ্যাঁ বাবা বলো। ইস বাবা আমার 100টা টাকা দাও, আজকে যে রোদ পড়ছে। এই যে বাবা 100 টাকা, আজকে তো অনেক গরম, তুই ঠান্ডা মান্ডা কিনা খাইস, আর টাকা উল্টা ফাল্টা ভাঙিস না, বুঝছস? ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা যা, আর কারোর সাথে শয়তানি মতানি করিস না, আমি রিস্কা লেগে গেলাম। ঠিক আছে বাবা, আজকে যে রোদ্র পড়ছে ক্লাসে যাই। মোহন দাঁড়াও। আরে জ্যোতি এখনো ক্লাসে যায় নাই, আমার জন্য দাঁড়ায় রয়েছে। হ্যাঁ জ্যোতি বলো। সবার আগে আমি স্কুলে আসছি, তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে চলো ক্লাসে যাই। হ্যাঁ ইমন দাঁড়াও। কি বলবা বলো। প্রতিদিনই তো ক্লাস করি, আজকে ক্লাস করবো না, চলো মেট্রো রেলে ঘুরতে যাই। বাবা তো আমার 100 টাকা দিছে, এই 100 টাকা দিয়ে কি মেট্রো রেলে ঘোরা যাইবো? আরে আমার কাছেও কিছু টাকা আছে, তোমার কাছেও কিছু টাকা আছে, এটা দিয়ে হয়ে যাবে, চলো আমরা মেট্রো রেলে ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে চলো জ্যোতি। মামা এইখানে রাখেন, তুই বারাতো দিয়ে দিছি, তাড়াতাড়ি করে নামো, আইসা পড়ছি। আচ্ছা চলো, আজকে অনেক মজা হবে মেট্রো রেলে। ইমন ওই দেখা যায় লিফট, চলো এই লিফট উঠে আমরা উপরে চলে যাব। ও মা গো, এটা কই আইলাম, আমি তো জীবনও আসি নাই। ইমন চালু করে নামো। ইমন দেখো জায়গাগুলো অনেক সুন্দর না? তোমাকে না বলছিলাম এখানে আসলে ভালো লাগবে? আরে এটা কেমন মেশিন? আরে এটা মেট্রো রেলে পার্স করা মেশিন। আরে এটা আবার কিরকম সিঁড়ি, আমার টান দিয়ে উপরে লয়ে যাইতেছে গা। আরে বুকা, এটা হচ্ছে সিঁড়ি, লিফট চালু করে নামো, আমরা এসে পড়েছি। দেখছো ইমন কত সুন্দর জায়গা? আরে কত সুন্দর জায়গা, এরকম জায়গা তো আমি কোনো সময় আসিও নাই, তোমার সাথে আসলাম দেখে আজকে দেখতে পারলাম। দেখছো কত সুন্দর বাংলাদেশে মেট্রো রেল? হ্যাঁ জ্যোতি তুমি ঠিকই বলছো, এত সুন্দর ট্রেন, আমি এই ট্রেন তো জীবনেও দেখি নাই। ট্রেনের ভিতর তো ঠান্ডাও লাগে। দেখছো তোমাকে না বলছিলাম এখানে আসলে ভালো লাগবে? ইমন চলে আসছে, চলো নেমে যাই। আজকে না আমার মেট্রো রেলে ঘুরে অনেক ভালো লাগতেছে। আমার কাছেও না খুব ভালো লাগতেছে। আমার বাবা না প্রতিদিন এই মেট্রো রেলে দিয়ে অফিসে যায়, কিন্তু আমাকে নিয়ে আসে না। আজকে না আমার কাছে খুবই ভালো লাগতেছে তোমার সাথে মেট্রো রেলে আসা। ও আচ্ছা। মাহবুব আজকে অনেক লেট হয়ে গেল বুঝছো, আর এখন পর্যন্ত ট্রেনটা আসতেছে না, আজকে অনেক লেট হয়ে গেল, আর এই কারণে আমি চলে আসছি আজকে মেট্রো রেলে বুঝছো। আর মেট্রো রেল দিয়ে গেলে চালু করে যাওয়া যাবে, আর রাস্তাঘাটের যে অবস্থা। কি বলছেন, এখনো গাড়ি আসতেছে না? স্যার ওইটা আপনার মেয়ে না? হ্যাঁ ঠিকই তো বলতেছো। স্যার চলেন তো যাই। হ্যাঁ চলো। আজকে ওর একদিন কি আমার একদিন। কিরে তুই এখানে? আরে বাবা তুমি এখানে? আরে এটা তো জ্যোতির বাবা। হ্যাঁ আমি। আর তুই মেট্রো রেলে কি করস? আর তুই এখানে আসছিস কার সাথে? আর তখন আমি স্কুলে দিয়ে আসছি। বাবা মানে মানে করতেছ কেন? আর তুই মেট্রো রেলে আসছিস কেন? আচ্ছা স্যার বাদ দেন, আর ওর বাবা মনে হয় রিক্সা চালায়, আর ওর বাবা রিক্সা দিয়ে মনে গিয়ে আসা যাওয়া করছে। হ্যাঁ আঙ্কেল আমার বাবা রিক্সা চালায়। আর তোমার বাবা রিক্সা চালায়, আর স্যারকে চিনো তুমি? আর স্যারের মেয়েকে নিয়ে মেট্রো রেলে আসছো? তোর সাহস কি করে হয়? তুই একটা সাধারণ একটা রিস্কলার ছেলে হয়ে তুই আমার মেয়েকে নিয়ে মেট্রো রেলে ঘুরতে আসছস? বেয়াদব কোথাকার। আঙ্কেল আই এম সরি, আমি আপনার মেয়ের সাথে কখনো ঘুরতেও যাব না, আর দেখাও করব না। দেখা করবি না? হ্যাঁ। আর তোদের সাথে কখনো আমাদের যায় না, কথাটা সবসময় মনে রাখবি। বামুন হয়ে চাঁদের দিকে কখনো হাত বাড়াবি না, কারণ তোরা গরিব, এটা আমরা কখনো সহ্য করবো না। আমাকে নিও না বাবা, আমাকে নিও না বাবা। বাবা আচ্ছা ঠিক আছে স্যার। এই চালু করে চল, স্যারের মেয়েকে নিয়ে মেট্রো রেলে ঘুরতে আসছো, তোর আজকে খবর আছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, কোনো বারাটালা হইলাম না, স্কুলে দিলাম পোলাটালা তাও হইলাম না। এই মুরব্বী, আপনার পোলার কত বড় সাহস আমার স্যারের মেয়েকে নিয়ে ঘুরতে যায়? কি বলেন? আর তোরা স্কুলে দিলাম, স্কুলে ভাইলাম না, কি কারণ? এই লোকের বাচ্চা রাখ তোর কথা। তোর কত বড় সাহস তোর পোলার যে আমার মেয়েকে নিয়ে মেট্রো রেলে ঘুরতে যায়? আরে কি বলেন স্যার, আমার ভোলা আপনার মেয়ের মেট্রো রেলে ঘুরতে গেছে। বাবা আমরা দুইজন একই ক্লাসে পড়ি, আমরা দুইজন ফ্রেন্ড,
তার লাগে ওই বলছিল একটু ঘুরতে যাইতে, এর লেগে গেছি। আচ্ছা রে, মেয়ে হইছে ছোট মানুষ, ছোট মানুষ যা কইব তাই কি তোর মান্য লাগবো? আর মেট্রো ঘুরাল যা লাগবো? সারা কই থাকে, হেরা কোথায় থাকে আর আমরা কোথায় থাকি? আমরা একটা সাধারণ গরিব মানুষ, সারা বড় লোক। আমি সাধারণ একটা রিস্কাওয়ালা, আর তুই নলি একটা রিস্কাওয়ালা ফুলা। আর রিস্কাওয়ালা ফুলা সারা মেয়ের সাথে কেমনে বন্ধুত্ব করো? বাবা আমার ভুল হয়েছে, আমি আর যাবো না। তুই ভুল করছস? হ্যাঁ ভুল করছস? এই মুরব্বী রাখেন, এখন কি ধরা খাই গেছেন দিয়ে কি আপনার পোলার সামনে কি আমার সাথে নাটক করতেছেন? কি কোন স্যার, আমরা মেয়ের তো আজকে দেখলাম, আর তো কোনো তুমি কোথায় দেখি নাই। তুমি দেখো না, তুমি নাটক করতেছো, ছোট লোকের বাচ্চা কোথাকার। আর একটা কথা মনে রাখ, আজকে বলে যাচ্ছি যে তোর পোলাকে তুই মানুষ বানাবি, যে আমার মেয়ের পিছনে যেন আর কখনো না আসে, কথাটা যেন মাথায় থাকে। শোনো মাহবুব, এরকম ছোট লোকদেরকে সাহায্য করতে হয়, নাইলে ওরা অনেক বড় লাইফ পেয়ে যায়। আমার ফুলা লইয়া আমি ভাবছিতেছি, আমার ফুলা আর কোনোদিন আমার মেয়ের কাছে যাইব না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরে রাখছিস আবার, আর তুই কিসের মাপ চাস? তোর এরকম ভাবে নাটক করস। আরেকটা কথা সবসময় মনে রাখবি, যে তোর পোলা কখনো যেন আমার মেয়ের পিছনে না আসে, এই কথাটা মাথায় রাখবি। এই মাহবুব, চলো এখান থেকে। তেলে আর জলে যখন এক হয় না, এরকম ভাবে বড় লোক আর গরিব কখনো এক হতে পারে না। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা থেকে আপনি কি বুঝলেন সবাই কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।